প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে সফর করেছেন, আমরা চেষ্টা করি ওই সফরগুলো নিয়ে আপনাদের নিকট উপস্থাপন করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, যা আমরা আমাদের জীবনের চলার ক্ষেত্রে পাথেয় হিসাবে কাজ করবে। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি দিক রয়েছে। এই দিকের মধ্যে সফর অন্যতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, মেরাজের সফর পর্যন্ত করেছেন সফর। আলহামদুলিল্লাহ, ওই সফরগুলি নিয়ে আমরা আলোচনা করছি। আর এই সফর মানুষকে বিভিন্ন বিষয় শিক্ষা দেয়। যখন কোনো ব্যক্তির সাথে সফর করে, তখন তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, তার সাথে যারা ছিল তাদের অনুভূতি কী, তাদের বক্তব্য কী, এই বিষয়গুলো যখন আমরা জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলি, গুণাবলী বলি, মাহাত্ম্য বলি, মর্যাদা বলি, এগুলো আমরা শুনে আসছি। পাশাপাশি এই বিষয়টা আমরা জানতে পারবো সফরের মাধ্যমে, যে তাদের মন্তব্য কী, তাদের বক্তব্য কী, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা সফরের একটি দিক তুলে ধরবো, একটি সফর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসুন আমরা শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ালু নবী, মায়ের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আমরা একটু কল্পনা তো করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করা কত সৌভাগ্যের বিষয়। আর এই সৌভাগ্য আমরা পেতে পারি কখন? যখন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন কমপক্ষে মাত্র 50 বার দুরূদে পাক পাঠ করব। 50 বার দুরূদে পাক পাঠ করাটা বড় সময়ের বিষয় নয়। মাত্র 2-4-5 মিনিট যদি আমরা সময় ব্যয় করি, তাহলে 50 বার হয়ে যাবে। সারা দিনে কি মাত্র 5 মিনিট আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার জন্য বরাদ্দ করতে পারি না? অবশ্যই পারি। কেন পারি না? যে নবীকে ভালোবাসি, সেই নবীর আলোচনা যদি আমি আপনি না করি, কে করবে? প্রবাদ বাক্য রয়েছে, মান আহাব্বা শাইয়ান ফা আকসারা যিকরাহু, অর্থাৎ যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে করে। তো আমরা নবীকে ভালোবাসি, নবীর আলোচনা দুরূদে পাক পাঠ করার মাধ্যমে করব। তো আসুন, অনুষ্ঠানের বরকতের জন্য আমরা একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন আপনারা অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বরকতময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরও বরকতময়, মুবারক। এর প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সফরের মধ্যে এক একটি বিষয় উঠে এসেছে, এক একটি বিষয় আমরা তুলে ধরেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মাহাত্ম্য সম্পর্কে। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফর নিয়ে আলোচনা করব। পূর্বের পর্বে, অর্থাৎ আগের পর্বে, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম দেশের অভিমুখে তৃতীয় সফর, অর্থাৎ তৃতীয়বার যে সফর করেছেন, সেই সফর সম্পর্কে আমরা শুনেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসায়িক কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশের দিকে যাচ্ছিলেন। তো শাম দেশে যাওয়ার পথে বসরা এবং শামের যেই সীমানা রয়েছে ওই সীমানার মধ্যে গিয়ে কি কি ঘটনা ঘটেছিল আমরা শুনেছি এর আগের পর্বে। সেখান থেকে সেখানে ব্যবসায়িক পণ্য বিক্রি করে ভালো এক অর্থ লাভ হয়েছে, আর লাভ করে কাফেলা ফিরে এসেছে, এ ঘটনা আমরা শুনছিলাম। তো আজকে ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে সফর থেকে ফিরে আসা এবং ফিরে আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী খাদিম হিসাবে যারা ছিলেন মাইসারা এবং খুজাইমা, তো তাদের অভিমত ইনশাআল্লাহ তাআলা আজকে শ্রবণ করব। পাশাপাশি ফিরে আসার যেই বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামদেশ থেকে যে ফিরে এসেছেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা সফর থেকে বিভিন্ন বিষয় শিখতে পারি, আর আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর, মুবারক সফর, এই অনুষ্ঠান থেকে যা কিছু শিখবো আমরা মনে রাখবো এবং এর অনুযায়ী আমরা নিজের জীবনকে, আমরা নিজের ব্যক্তিত্বকে গড়ে তোলার চেষ্টা করব। যখন আমরা সফর করব এখান থেকে যেগুলো আমাদের জন্য করণীয় থাকবে তা আমরা আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরও ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যত ভালো নিয়ত হবে তত নেকি বেশি হবে। তো আমরা ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলা কবুল করুন। দর্শকবৃন্দ, পূর্বের পর্বে আমরা যে শুনেছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশের উদ্দেশ্যে সফর করেছেন ব্যবসায়িক কাজে, আবার ফিরে এসেছেন। তো এই যে এই রাস্তার কথা বলা হচ্ছে শাম দেশ থেকে মক্কা, বা মক্কা থেকে শাম দেশ প্রায় 1 মাসের রাস্তা, আর এই যে সফর হয়েছিল প্রায় 2.5 মাসের সফর হয়েছে। 2.5 মাস সফর শেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেলা ফিরে এসেছে। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বান্ধবীদের সাথে তার যেই ভবন বা অট্টালিকা যে বাড়ি ছিল ওই বাড়ির ছাদে ছিলেন, কথাবার্তা বলছিলেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন ওই শাম দেশ থেকে আসার যে রাস্তা, শাম দেশ থেকে যে আসার রাস্তা, ওই রাস্তাতে দূর থেকে আবছা আবছা কিছু দেখা যাচ্ছিল, যে কেউ হয়তো আসছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক সন্দেহ হলো যে হয়তোবা কাফেলা ফিরে আসছে, কারণ প্রায় 2.5 মাস হয়ে গিয়েছে। তো একটা সন্দেহ ছিল। তো তিনি এই বিষয়টা দেখছিলেন যে কি আবছা আবছা আসছে। তো যতই হয় সময় যায় ওই আবছা জিনিসটা একটু একটু পরিষ্কার হতে থাকে আর একটু কাছে আসতে থাকে। তখন এমন দেখা গেল যে একটি উট আসছে, আর উটের উপর একজন ব্যক্তি বসা আছে, আর উটের যেই স্পিড ছিল খুব ভালো স্পিড ছিল। এভাবে আস্তে 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 উট আসছে, আর উটের যে স্পিডে আসছে এর উপরে একজন ব্যক্তি খুব ভালোভাবে উটকে ধরে বসে আছে, উটের স্পিডের সাথে সে সাওয়ার হয়ে আরোহী হিসাবে আছে। তো যতই কাছে আসতে থাকে ওই উট তত ক্লিয়ার হতে থাকে। আর একটা সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে সন্দেহ ছিল ওই সন্দেহটা ইয়াকিনের মধ্যে পরিপূর্ণতা লাভ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখতে পেলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে করে চলে আসছেন। তখন প্রায় দুপুরের সময় ছিল, আমরা গত পর্ব শুনেছি দ্বিপ্রহরের সময়, দুপুরের সময়। তো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে তিনি তার বাহন উট থেকে নেমে আসলেন। নেমে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের মাধ্যমে খবর পাঠালেন যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আসেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় ছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছিলেন তখন দেখছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুবই হাস্যোজ্জ্বল এবং খুবই পরিষ্কার। অর্থাৎ একটা আছে না যে সফর করে আসলে একটা ক্লান্তি ভাব চলে আসে, চেহারার মধ্যে একটা স্পষ্ট ফুটে ওঠে যে সে খুব ক্লান্ত। তো এই ভাবটা ছিল না। তো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবনের নিচে দাঁড়িয়েছিলেন। তো ওই গোলাম যেতে যেতেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ওই ছাদ থেকে নেমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন যে আপনি চলে এসেছেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি চলে এসেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার শুকরিয়া যে কাফেলাও আলহামদুলিল্লাহ খুব নিরাপত্তার সাথে এবং ভালোভাবে ফিরে আসছে। আমি একটু আগে চলে এসেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা এটাই ছিল, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাহনের উপরে ওঠেন, তখন ওই বাহন ওই কাফেলার মধ্যে সবচাইতে স্পিড হয়ে যায়, তেজ চলতে থাকে, দ্রুত চলতে থাকে। দ্রুত চলতে চলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এটা আগে চলে এসেছে। তো এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখনই আসলাম, এখনই এসে পৌঁছেছি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একটু আরাম করেন, একটু রেস্ট করেন, এরপর আপনি ঘরে যেন। তখন এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাদিম বা কানিস তাকে বললেন যে যাও, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শরবত নিয়ে আসো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানেই ছিলেন, আর ওই গোলাম কানিস সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শরবত নিয়ে আসলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরবত ডান হাতে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করা শুরু করলেন এবং অল্প অল্প এবং থেমে থেমে পান করছিলেন। দর্শকবৃন্দ, আমাদের জন্য কিছু বিষয় শিক্ষা, এই যে শরবত পান করছেন, শরবত পান করার নিয়ম কি হওয়া দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন। যখনই আমরা কোনো কিছু পান করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আন্দাজ দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আন্দাজ, শরবত পান করার এক আন্দাজ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রভাবিত হলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শরবত পান করছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরবত পান করলেন, পান করার পর বললেন যে যদি আপনি বলেন তাহলে ওই ক্রয় বিক্রয়ের যে হিসাব রয়েছে, ব্যবসা বাণিজ্যের যে হিসাব কিতাব, এগুলো আপনার কাছে পেশ করি, উপস্থাপন করি। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এত জলদি কিসের, এখনই নয়, আপনি প্রথমে আপনার ঘরের লোকদের কাছে যান, ঘরে যান, অনেক দিন হয়ে গিয়েছে, আপনার ঘরের লোক আপনার জন্য অপেক্ষা করছে, আপনি ঘরে যান, আরাম করেন, এরপরে হিসাব কিতাব নেওয়া যাবে, সমস্যা নেই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করে নিজ ঘরের দিকে রওনা হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে রওনা দিলেন। যখনই দ্বিপ্রহর থেকে প্রায় বিকাল হলো, এমন সময় মাইসারা এবং ওই কাফেলা কি করলো, পৌঁছে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পৌঁছে গিয়েছেন। মাইসারা, খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করলেন, আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেল, পুরো কাফেলার লোক আসছে। আর এটা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের স্বাগত জানানোর জন্য যারা কানিস ছিল, গোলাম ছিল, লোক ছিল, চাকর বাকর ছিল, তারা কি করলো, ওই কাফেলাকে ইস্তেকবালের জন্য উঠানের মধ্যে দাঁড়িয়ে গেল, লাইন হয়ে দাঁড়িয়ে গেল, তাদেরকে ইস্তেকবাল করলো। যখনই ইস্তেকবাল করলো, উটগুলো চলে আসলো, প্রায় সন্ধ্যার আগেই সবগুলো উট চলে এসেছে এবং যে ব্যবসায়িক সামানগুলো তাদের কাছে ছিল, যখন সন্ধ্যা হলো, সামানগুলো এগুলো উট থেকে নামিয়ে গুদামে রেখে দেওয়া হয়েছে। এরপরে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাইসারা তারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলে যে ক্লান্তি লাগছে, আমরা ইনশাআল্লাহ তাহলে কিছুটা আরাম করি, আরামের পরে এরপর বসে কথাবার্তা হবে। ঠিক আছে, মাইসারা এবং খুজাইমা তারা চলে গেলেন, আরাম করলেন। আরাম শেষে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে আসলেন, এসে বসলেন। মাইসারা তখন ওই বসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে আপনি মোবারক হোক যে আলহামদুলিল্লাহ কাফেলা খুব সুন্দরভাবে নিরাপত্তার সাথে আলহামদুলিল্লাহ ফিরে এসেছে। তো এরপরে মাইসারা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতে লাগলেন যে মালিক, আমি অনেক দিন যাবত আপনার এখানে কাজ করছি, আপনার এখানে কাজ করার সৌভাগ্য হয়েছে, আপনার সাথে আমি থেকেছি, আপনার সাথে কাজকর্ম করেছি, ব্যবসায়িক কাজে এক এক জায়গায় গিয়েছি, আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আপনার সাথে থেকে, অনেকগুলো আমার বিষয়ে জানা হয়েছে, কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, কোথা থেকে কি কিনতে হবে, এই অভিজ্ঞতা আমার হয়েছে। কিন্তু এবার আমি যে সফর করেছি, এই সফর থেকে আমি আরও অনেক বিষয় শিখেছি, অনেক বিষয় আমি দেখেছি যা ইতিপূর্বে আমি দেখিনি। ইতিপূর্বে আমি অনেক তো সফর করেছি, কিন্তু অন্যান্য সফর একদিকে আর আমার এই সফর আলাদাভাবে একদিকে। অন্যান্য সফরে আমি যা কিছু না দেখেছি, যা কিছু না শুনেছি, আর যা কিছু না আমি অভিজ্ঞতা অর্জন করেছি, এই সফর থেকে আমি অনেক কিছু শিখেছি, সেই অভিজ্ঞতা আমি পেয়েছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তা থেকে আমি অনেক কিছু শিখেছি, বুঝেছি, তার কথাবার্তার আন্দাজ সব কিছু দেখে আমি প্রভাবিত হয়েছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এরপরে মাইসারা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শুকরিয়া আদায় করলেন যে আপনি আমাকে এমন এক সফরে পাঠিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া বা তিনি পুরো বিষয় যা দেখেছেন সেই বিষয়গুলো মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা শুরু করলেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আগে কখনো দেখিনি। এত সফর করেছেন, এত ঘুরেছেন, এত তিনি চলাফেরা করেছেন, গিয়েছেন, এত দূর সফর করার পরও তার চেহারার মধ্যে সফরের ক্লান্তি ছিল না। যখনই আমি দেখেছি তার চেহারা হাস্যোজ্জ্বল ছিল, তার চেহারা চমৎকার ছিল, পরিষ্কার ছিল, নুরানি ছিল এবং চেহারার মধ্যে ক্লান্তির কোনো ছাপ ছিলই না। তার চেহারা দেখে এমন মনে হয়েছে যে তার চেহারা দেখলে আমাদেরও ভালো লাগতো। আর যখনই কারোর সাথে কথাবার্তা বলেছে খুব চমৎকারভাবে তিনি কথা বলেছে, তার কথা বলার আন্দাজ ছিল নিরালা, তার সাথে কারো তুলনা হয় না। তিনি যখন গ্রাহক যারা ছিল তাদের সাথে যে ডিলিং ছিল, এই ডিলিংয়ের আন্দাজ তো আমি আগে কখনো দেখিনি, যে তিনি যেই গ্রাহকের সাথে কথা বলেছেন তাই গ্রাহকগুলো তার প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছে তারা এখান থেকে অন্য কোথাও যায়নি। এগুলো মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে বলছিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি এমন এক ব্যক্তিত্ব, কাফেলার মধ্যে অন্যান্য লোক গিয়েছে, তারা খোশ গল্পের মধ্যে মগ্ন ছিল, তারা নিজেরা ফাহিশা কথাবার্তা, বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে ছিল, অনর্থক সময়গুলোকে অতিবাহিত করেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াকার, তার গাম্ভীর্যতা কেমন, তার শান কেমন, তিনি কখনো অনর্থক কথাবার্তা বলেননি, এদিক সেদিক কথাবার্তা বলেননি, যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা বলেছেন। অন্যের মতো এরকম খোশ গল্পে তিনি মেতে ওঠেননি, তিনি একলা থাকতেন কিন্তু খুব রিল্যাক্সভাবে, খুব প্রশান্তভাবে থাকতেন, শান্তভাবে থাকতেন। যখন কোনো কিছু প্রয়োজন হতো তখন তিনি চাইতেন, তিনি যখন কোনো কিছু বলা লাগতো তখন তিনি বলতেন, অনর্থক কোনো কাজ করতেন না, অনর্থক কোনো কথাবার্তাও তিনি বলতেন না। তো এগুলো মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক শ্রদ্ধা চলে আসছিল। স্বাভাবিক বিষয়, যখন একজন ব্যক্তির প্রশংসা আরেকজনকে করা হয় আর ওই প্রশংসা যদি বাস্তব হয় তখন ওই ব্যক্তির প্রতিও মনের মধ্যে এক ভালোবাসা সৃষ্টি হয়। তো এভাবে বলছিল। তখন মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরও বলতে লাগলো যে আমি ওই বিষয় দেখেছি যে বিষয়গুলো অলৌকিক ছিল, আমি দেখেছি নক্ষত্রগুলো কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আগ্রহী ছিল, আমি দেখেছি চাঁদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বেকারার ছিল, যেভাবে আমি দেখেছি যেই উটের উপরে তিনি আরোহী হয়েছে ওই উট এর স্পিড বেড়ে গিয়েছে, ওই উট আরও সবল হয়ে গিয়েছে, আর তার যেই গতি ছিল গতিও সে বাড়িয়ে নিয়েছে বা বেড়ে গেছে। তিনি যার সাথে সওদা করেছেন, যিনি কিনেছে সেও হাসিতে আনন্দে ফিরে গিয়েছে। তো এমন হয়নি যে কারোর সাথে মনোমালিন্যতা হয়েছে। পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
বিভিন্ন দিক যেগুলো মাইসারা হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন এই বিষয়গুলো তুলে ধরছিলেন। পাশাপাশি বলেছেন যে অন্যান্যবার যেই লাভ আমরা করি, যে মুনাফা হয় আমাদের, বরঞ্চ এই সফরের মধ্যে আমাদের আরও বেশি মুনাফা হয়েছে, আরও বেশি আমাদের লাভ হয়েছে। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিন্তাভাবনা সমুদ্রের মতো, তার কথাবার্তা একেবারে পাহাড়ের মতো অটল। তিনি যা বলতেন খুবই চমৎকার ভেবেচিন্তে যে কথাবার্তা বলতেন, চমৎকারভাবে বলতেন। এই বিষয়গুলো বলছিলেন। আর মাইসারা যখন বলছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব চুপ থেকে মনোযোগ সহকারে শুনছিলেন। আর সাথে সাথে আরও যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাদী ছিল, গোলাম ছিল, তারাও চুপ করে একেবারে মানে এমন শ্বাস বন্ধ করে তারা শুনছিলেন কথাগুলো। এগুলো মাইসারা বলার পরে এরপর চুপ হয়ে গেলেন, যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে চুপ হয়ে গেলেন। তখন এই চুপ ভাঙলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণে গুণান্বিত, অনেক গুণাবলীর অধিকারী। এখন তুমি এক কাজ করো, তার সাথে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি ইয়ামেন যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। নতুন চাঁদ যখন উঠবে, নতুন চাঁদের প্রথম দশকের মধ্যে অর্থাৎ প্রথম 10 দিনের মধ্যে তোমরা রওনা করবে। তখন মাইসারা বলল যে আপনি যা হুকুম করবেন তা আমার চোখের উপরে, মাথার উপরে, আপনি যা বলবেন তাই আমরা করব। তখন বলল যে আমি একটা চমৎকার একটা ঘটনা আপনাকে শোনাতে চাচ্ছি। তখন খাদিজাতুল কুবরা আরও অস্থির হয়ে আগ্রহ সহকারে বলেন, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো কি হয়েছে। মাইসারা বলতে লাগলো যে যখন আমরা বসরা এলাকার মধ্যে পৌঁছেছি তখন আমরা সবাই একটা জায়গায় অবস্থান করলাম, ছায়াতে আমরা সময় কাটাবো, অবস্থান করব। তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একটি গাছের নিচে বসেছে, আরাম করেছে। তখন ওই পাশে যে কিল্লা ছিল, কিল্লা থেকে যে রাহিব ছিল নাস্তুরা, সে আমাকে বলতে লাগলো, জিজ্ঞাসা করলো যে এ কে। তখন আমি বললাম যে এ হলো বনু হাশিম অর্থাৎ হাশিম গোত্রের একজন খুবই ভদ্র, শরীফুন নাস, খুবই ভদ্র অমায়িক এক ব্যক্তি। তখন নাস্তুরা আমাকে বলতে লাগলো, এই বৃক্ষের নিচে, এই গাছের নিচে নবী ছাড়া কেউ বসেনি। আজ পর্যন্ত এখান দিয়ে যত নবী সফর করেছে সবাই এখানে এই গাছের নিচে বসেছে। আর নবী ছাড়া কোনো ব্যক্তি, এদিক দিয়ে অনেকে আসা যাওয়া করেছে, কিন্তু নবী ছাড়া কোনো ব্যক্তি এখানে অবস্থান করেনি, আরাম করেনি। নিজে তো করেছেন, নিশ্চয়ই ইনি হলেন শেষ জমানার নবী, আখেরি জমানার নবী তিনি। একথা বলার পরে এরপরে সে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের লালচের রগের ব্যাপারে বা লালচে কালারের ব্যাপারে জিজ্ঞাসা করলো। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে লালচে ভাব দেখেছি, আর এই লালচে ভাব থাকে। তখন সে বলতে লাগলো, অর্থাৎ নাসুরা বলতে লাগলো যে হ্যাঁ, আমি নিশ্চিত হয়ে গেছি সেই হলো শেষ জমানার নবী। এটা যখন মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনালেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হতবাক হয়ে গেলেন এই কথা শুনে, মাইসারা এর কথাগুলো শুনে। এরপর এখানে এই পর্যন্ত হয়ে গেল। এরপর পরের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যে ব্যবসায়িক কার্যাদি হয়েছে, লেনদেন সম্পন্ন হয়েছে, ওই লেনদেনের পুরো হিসাব উপস্থাপন করলেন, যে ব্যবসার মধ্যে এতটুকু ইনকাম, এতটুকু লাভ, এতটুকুই পুরো হিসাব কিতাব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিলেন। এরপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চুক্তি মোতাবেক, যে চুক্তি ছিল যে আপনি আমার ব্যবসার মধ্যে অংশগ্রহণ করেন, আমার কাজে আপনি করেন, সহযোগিতা করেন, আপনাকে আমি পারিশ্রমিক দিব, আর অন্যান্যদের তুলনায় বেশি দিব। যেই প্রতিশ্রুতি ছিল ওই প্রতিশ্রুতি অনুযায়ী কি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্য আদায় করা হলো। এরপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি ইয়ামেন সফরের জন্য প্রস্তুতি নিন। আগামী মাসের
প্রথম দশকের মধ্যেই কাফেলা বের হবে, কাফেলা ব্যবসায়িক কাজের জন্য রওনা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ওই কাফেলাতে থাকবেন, আমার ব্যবসায়ীর কাজকর্মের জন্য আপনি থাকবেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে রাজি হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে সফরের ব্যাপারে আমরা শুনলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর এই সফরের মধ্যে মাইসারা সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখেছে, কেমন পেয়েছে, এই বিষয়গুলো আজকে আমরা শ্রবণ করলাম। বাস্তবে কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সবগুলো আসলে মানে অতুলনীয়। আমরা যতই পড়ব ততই মুগ্ধ হব। আমরা হয়তো কিছু বিষয় শুনে শুনে আমরা মুগ্ধ হই, বা আমরা আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা খুঁজে পাই। যখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, তখন দেখবেন আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, অনেকটা সময় হয়ে গিয়েছে, আর আজকের সফর নিয়ে আলোচনাও শেষ হয়েছে। বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আরও একটা সফর, নতুন সফর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর